তো হয় না ও। ওকে। গত ক্লাসগুলো নিয়ে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলতেছিলাম বা দেখতেছিলাম। আজকে একটু নতুন টপিক শেয়ার করি, সেটা হচ্ছে ফেসবুক রিমার্কেটিং বা রিটার্গেটিং, যেটাই না কেন বলি। আমরা যখন পিক্সেল সেট আপ করছি, পিক্সেলের ডাটা আমাদের ওয়েবসাইটে থাকে, বা পিক্সেল সেই ডাটা আমাদের ফেসবুকে রাখে আর কি। ওয়েবসাইটের ডাটা ফেসবুকে থাকে। তো এখন ওই ডাটা ড্রিভেন মার্কেটিং যেটা বলে, যে ডাটার উপর বেস করে অ্যাড ক্যাম্পেইন রান করা। হ্যাঁ, সো এটা আমরা শিখি দেখি। যে ধরেন কথার কথা, আপনার গত 30 মাস, গত 30 দিন বা 180 দিন বা যেটাই বলেন, যে এতদিনে আমার ওয়েবসাইটে কি কি হয়েছে, কারা কারা কিনছে, বা কারা কারা অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, বা চেক আউট পর্যন্ত গেছে, এইগুলো আমরা চাইলে স্পেসিফিক করে আলাদা আলাদা ভাবে অ্যাড রান করতে পারি। আর রিটার্গেট অ্যাড রান করলে যাদের টার্গেট করব তাদের কাছে প্রাধান্য দিবে বেশি। তো আমি আরেকবার একটু বলতেছি, যে আপনার পটেনশিয়াল যে কাস্টমার কাস্টমার যে কনভার্ট হইলো সেলসে, হ্যাঁ, কনভার্সন যে হইলো, এই কনভার্সনকৃত কাস্টমারদের টার্গেট করা, এটা হচ্ছে রিটার্গেট। সিম্পল। ওয়েট, কোন বই? ওকে। রিটার্গেট করতে হলে আমরা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে যাই। অ্যাড অ্যাকাউন্ট শিফট করার আগে আমি একটু, আচ্ছা। আমি আমার অ্যাড ম্যানেজারের মধ্যে আসলাম। এখন ধরেন আমি একটু রিটার্গেট অ্যাড কিভাবে আমরা রান করবো, হ্যাঁ। সো রিটার্গেট অ্যাড রান করতে হইলে আপনারা ধরেন যে কথার কথা সেলস ক্যাম্পেইন আমরা রান করব, হ্যাঁ। সো সেলস ক্যাম্পেইন রান করতে হলে আমরা সেলস ক্লিক করব, কন্টিনিউ দিব। দেওয়ার পরে এইখান থেকে নামটা চেঞ্জ করব। আহ, নাম চেঞ্জ করে আপনাদের ক্লায়েন্টের নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে বাজেট দিবেন। এইখানে আর তেমন কিছু নাই। নেক্সট। নেক্সট করার পরে আহ, এইখান থেকে লোকেশন দিবেন হচ্ছে আপনার ওয়েবসাইট। কারণ ওয়েবসাইটে কে পারচেস করলো বা কে অ্যাড টু কার্টে গেল, তো তাদের তো আমরা ওয়েবসাইটের মাধ্যমেই ট্র্যাক করব। সো ওয়েবসাইট দেওয়ার পরে এখানে পিক্সেলটা ধরে নেবেন, যে কোন পিক্সেলের। আমরা যেমন হচ্ছে ব্যাস 3536 এটার বানাইছিলাম, তারপর ডিজিটাল মার্কেটিং এটা বানাইছিলাম, আর এগুলান হচ্ছে আগের। সো আমরা যে কোনো একটা ধরেন ধরলাম পিক্সেল। পিক্সেল ধরার পরে এখান থেকে ইভেন্টটা কি হবে, এখান থেকে ইভেন্ট ধরেন পারচেস দিয়ে দিব। পারচেস দেওয়ার পরে নিচের দিকে আসবো, এখানে আর বাজেটটার আমি বলছিলাম যে লাইফ টাইম দিলে, এখানে যখন লাইফ টাইম দিবেন তখন এখানে ইন ডেট দিতে হবে। একটা ডেট ফিক্স করে দিতে হবে, যে এই $75 কয় দিনের মধ্যে কাটবে। এখানে দেখেন একটা ইরোর আসছে।
সো আমি ডেটটা যখন ফিক্স করে দিব তখন আর এই ইরোরটা চলে যাবে। হ্যাঁ, যেমন ধরেন এখন 8:45 বাজে, এখন থেকে শুরু হবে আপনার, কয়দিন চলবে কথার কথা, আমি 10 তারিখ পর্যন্ত দিলাম। হ্যাঁ, 10 তারিখ পর্যন্ত দিছি, এখন কিন্তু চলে গেছে এটা। সো এইবার বাকিটুকু তো সেম, মানে এখানে নতুন করে দেখানোর কিছু নাই। সো এইখানে কাজ করতে হবে এই অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের ডাটা মানেই অডিয়েন্স, কোন অডিয়েন্সকে ধরবো। হ্যাঁ, সো এইখান থেকে আমরা শো মোর কন্ট্রোলে ক্লিক করি। তারপরে এখানে শো সেটিং, ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, আমরা কাস্টম অডিয়েন্সও বানাইতে পারবো, সাথে রিটার্গেট একসাথে হবে। হ্যাঁ, আমি বুঝাচ্ছি ধাপে ধাপে, একদম ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সো এইটাতে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিউ ক্রিয়েট নিউ করার পরে এই যে এইখানে যে কাস্টম অডিয়েন্স আছে না, কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন। ধরেন আমরা ওয়েবসাইটের ডাটা ট্র্যাক করব, ওয়েবসাইট নেক্সট, আমরা যে পিক্সেলটা নিছিলাম আর কি, কোনটা ধরছিলাম, এই যে ব্যাচ, এটা পিক্সেলটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এইবার ব্যাপার এখানে একটু বোঝার বিষয় আছে, দেখেন এখানে বলছে কি ইভেন্ট হবে হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর, কেউ কিনুক বা না কিনুক, ওয়েবসাইটে গেলেই হবে। যদি এইটা সিলেক্ট থাকে তাইলে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে যে ভিজিট করবে, অ্যাডের থ্রুতে হোক বা এমনিতেই হোক, তাদের অ্যাড দেখাবে। আর এখানে হচ্ছে গত 30 দিনের, আহ গত 30 দিনের মধ্যে যারা আপনার ওয়েবসাইটে গেছে শুধুমাত্র তাদেরকে শো করাবে। এইখানে আপনি বাড়াই দিতে পারবেন, ধরেন হচ্ছে 90 দিন বা 180 দিনের বেশি মনে হয় নেয় না। 180 দিন দিলাম তো, যদি 181 দিয়ে দেখেন হবে না। এখানে হচ্ছে 180 দিন, সর্বোচ্চ 180 দিনের ডাটা ট্র্যাক করতে পারবেন। এখন আপনাদের যতটুকু দরকার হয় আর কি, আপনি চাচ্ছেন যে গত 180 দিনে কতজন ভিজিটর আসছে, যদি এটা সিলেক্ট করে দেন যে কতজন ভিজিটর আমার ওয়েবসাইটে আসছে তাদের ট্র্যাক করব, তাহলে 180 দিন। আপনি যদি চান যে আমি 30 দিনের দেখবো, মানে 30 দিনে যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদের দেখাবো, সেক্ষেত্রে এখানে 30 দিন সিলেক্ট করে দিলেন। এইবার এখান থেকে ধরেন যদি মনে করেন যে কোনো একটা স্পেসিফিক পেজ, কথার কথা, এটা যেন কি ছিল, এটা এই ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে এটার মধ্যে শুধুমাত্র এই পেজটাতে, কিছু কিছু ওয়েবসাইটে কিন্তু ভাইরাল প্রোডাক্ট থাকে, যে আমার একটা ওয়েবসাইটে 50টা প্রোডাক্ট থাকলে 50টা প্রোডাক্ট যে সেম সেল হবে ওরকমটা না। ওদের কথা আমার সব থেকে বেশি সেল হয় এই প্রোডাক্টটা, আমি চাচ্ছি যে এই পেজে যারা আসছে বা এই পেজ নিয়ে আমি অ্যাড রান করছি, তাহলে আমরা অল ভিজিটর দিয়ে না যতটুকু লাভ, বা এই প্রোডাক্ট দিয়ে দিলে তার থেকে বেশি বেনিফিট পাবো। সো তখন এটার ইউআরএলটা কপি করবেন, কপি করার পরে এখানে চলে যাবেন। যদি কোনো স্পেসিফিক পেজ থাকে এদের এটা সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট ওইটা পেস্ট করে দিবেন। হ্যাঁ, পেস্ট করে দিলে তারপরে হচ্ছে আপনি এখানে নাম দিয়ে কিভাবে করবেন দেখাচ্ছি। তো এটা গেল দুইটা বিষয়। আবার যদি চান যে আহ, এইখানে আবার টাইম কতটুকু, কয় পার্সেন্ট টাইম হচ্ছে আপনার স্পেন্ড করছে ওয়েবসাইটে আসার পরে, এখানে পার্সেন্টেজ আকারে দিতে পারবেন। ঠিক আছে, এখানে ভিজিটর্স বাই টাইম স্পেন্ড, কতটুকু সময় আপনার ওয়েবসাইটে এসে ভিজিটর সময় দিছে। হ্যাঁ, আচ্ছা এটা গেল। আর নিচের দিকে এইখানে আপনি চাচ্ছেন যে অ্যাড টু কার্ট যারা করছে গত 30 দিনে আমার ওয়েবসাইটে, সেটা যে কোনো প্রোডাক্ট হইতে পারে, গত 30 দিনে অ্যাড টু কার্ট যারা করছে শুধুমাত্র যেন তাদের অ্যাড দেখায়, তাদের বাইরেও দেখাবে বাট প্রাধান্য দিবে তাকে। হ্যাঁ, তাইলে হচ্ছে এইভাবে আপনার ডেট সেন্স মানে টাইমটা, ডিউরেশনটা বাড়ায় দিতে পারেন বা কমায় দিতে পারেন। আবার চাচ্ছেন যে পেজ ভিউ করছে কারা, তো তাদের দেখাইতে পারবেন। আবার চাচ্ছেন যে ভিউ কন্টেন্ট করছে কে, তাদের দেখাইতে পারবেন। আবার হচ্ছে চেক আউট করছে কে,
চেক আউট দেখাতে পারবেন। আর কোনো যখন হচ্ছে পারচেস ইভেন্টটা ঘটবে তখন এখানে পারচেসও অ্যাড হবে। সো এরকম ভাবে কথার কথা, ধরেন পেজ ভিউ যারা করছে আমি তাদেরকে দিয়ে তাদের দেখাবো, হ্যাঁ। তাদেরকে আমার অ্যাডটা দেখাবো, তাহলে করবেন কি, এইখানে পিক্সেলটা ধরবেন, দ্বিতীয়ত ইভেন্ট দিবেন হচ্ছে পেজ ভিউ, মানে যেটা দরকার আর কি, টাইম যতটুকু দরকার ততটুকু দিবেন, মানে কতদিন দরকার ততটুকু দিবেন। দেওয়ার পরে এইখানে ধরেন একটা নাম দিবেন, আপনি কি নামটা দিতে চান। ধরেন আমি নাম দিলাম হচ্ছে পেজ ভিউ, ঠিক আছে। পেজ ভিউ দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন, অডিয়েন্স লেভেল আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দেন। ক্রিয়েট অডিয়েন্স দেওয়ার পরে এটা কাইটে দিই দেখি, যেমন এই যে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, পেজ ভিউ নামক একটা অডিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, হ্যাঁ। এইবার ধরেন আপনি চাচ্ছেন কি এখানে আরেকটা জিনিস আরেকটা জিনিস অ্যাডিশনালি অ্যাড করা যায়, সেটা হচ্ছে এই যে লুকে লাইক অডিয়েন্স। আচ্ছা, লুকে লাইক অডিয়েন্সে যাওয়ার আগে বলেন যে এইখানে যে রিটার্গেটের যে ব্যাপারগুলো দেখালাম, মানে এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা। হুম, যেটুকু দেখালাম বুঝতে কোনো সমস্যা হয়েছে? জি স্যার, বুঝেছি, কিন্তু আপনার আওয়াজটা একটু আস্তে আসছে। আগে বলবেন না? ভাই ওই শুরুতে যেমন বলছিলেন না, অমনই হচ্ছে আর কি, একটু আস্তেই আসতেছে আওয়াজ, বাট বুঝতে বোঝা যাচ্ছে, কথা একদম বোঝা যাচ্ছে না এমন না। আচ্ছা, একটা আও বুঝতে কারো সমস্যা হয়েছে নাকি? বুঝতে কোনো সমস্যা হয়েছে? নয়তো আমি আবার দেখাই দিব, যদি বুঝতে সমস্যা হয় আবার দেখাই দিব। আর একবার দেখাই দিচ্ছি। দেখাই দেন বা একটু স্লোলি করে। তোমার ফাস্ট বোঝানো হয়ে যাচ্ছে না? ঠিক আছে। মানে ওই যে স্ক্রিন আর কি, ইয়েটা অনেক ফাস্ট হচ্ছে। আচ্ছা, আমি তাহলে এইটাকে হচ্ছে ক্রস করে দেই। ক্রস করে দেওয়ার পরে এই ইন্টারফেস তো পরিচিত, তাই না? এই ইন্টারফেসে আসার পরে এইখান থেকে দেখেন যে কই গেল এটা, এই যে এই যে গেল কোনে এটা, এই যে ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স। হুম, এখানে ড্রপ, এই যে একটু অ্যারো চিহ্ন আছে, তো অ্যারো এরকম হাইট থাকলে এরকম নিচে শো করায় করায় নিয়ে এটা, এই যেমন এই যে এটা অফ থাকলে এখানে শো সেটিং এ ক্লিক করলে এরকম অপশন আসবে, হ্যাঁ। তো প্রথম যেটা আছে ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এখানে ক্লিক করবেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ, তারপরে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সে ক্লিক করে এখানে ওয়েবসাইটে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে নেক্সট। কথা শুনতে পাচ্ছেন? এবার এখান থেকে যেই পিক্সেলে বা যেই ওয়েবসাইটে অ্যাড রান করবেন ওই পিক্সেলটা সেট করে দিবেন, কারণ পিক্সেল সেট তো ওয়েবসাইটেই করে, তাই না? এখন যে ওয়েবসাইটে অ্যাড রান করবেন ওই ওয়েবসাইটের আন্ডারে যে পিক্সেলটা আপনি বানাইছেন ওই পিক্সেলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এইখান থেকে আপনার দরকার কি সেটা সিলেক্ট করবেন। হইতে পারে অ্যাড টু কার্ট যারা করছে গত 30 দিন বা গত 90 দিন বা গত 180 দিন, বা আপনার মানে যেটাই হোক, অথবা পেজ ভিউ যাদের করছে। কেউ কেউ বলতে পারে কোনো ক্লায়েন্ট যে ভাই আহ, যারা আমার ওয়েবসাইটে চেক আউট পর্যন্ত গেছে তাদের অ্যাড দেখান, কোনো কারণবশত হইতে পারে পারচেস করতে পারে নাই, বা তারা ইন্টারেস্ট ছিল বিধায় চেক আউট পর্যন্ত গেছে, আমরা তাদের দেখান। তো তারা যদি আবার মোটিভেট হয়ে আবার যদি কেনে, তো এরকম টাইপের, বা যারা যারা আমার ওয়েবসাইটে গেছে শুধু তাদের দেখান অ্যাড থেকে, বা যারা হচ্ছে একটা কন্টেন্ট দেখছে বা যারা পারচেস করছে। সো আপনার যেটা দরকার বা ক্লায়েন্ট যেটা বলবে রিটার্গেট করার সময়, বা যেটা আপনার দরকার এখান থেকে ওইটা সিলেক্ট করবেন। কথার কথা, আমি ধরেন এইখানে পেজ ভিউ দিলাম, যে যারা যারা পেজ ভিউ করছে গত 30 দিন বা 40 দিন বা যেটাই হোক, তাদেরকে আমার ওই অ্যাডটা যেন আবার তাদের কাছে যায়। তার মানে কি, এটার লক্ষ্য যারা যারা রিটার্গেট করতে হইলে তো আপনি নতুন ওয়েবসাইটে করতে পারবেন না, কারণ ডাটা লাগবে। আপনি
একদম নতুন ফ্রেশ ওয়েবসাইট বানাইছেন তারপর রিটার্গেট করতেছেন, তাহলে কিন্তু হবে না। কারণ পেজ ভিউ তো কেউ করেই নাই আপনার ওয়েবসাইটে, অথবা অ্যাড টু কার্ট তো কেউ করেই নাই, তাহলে আপনি রিটার্গেট কেমনে করবেন? সো আগে অ্যাড চালানোর পরে যখন আপনার অডিয়েন্স হবে, কানেক্টেড থাকবে, তখন আপনি এই রিটার্গেট অ্যাডটা রান করতে পারবেন। কারণ গত 30 দিন আমি পেজই বানাইছি কথার কথা যে গতকালকে, তাইলে আবার এইখানে কেমন? আর শর্ট অডিয়েন্স নিয়ে কিন্তু অ্যাড রানই হবে না, রান হইলে কোনো বেনিফিটই পাবেন না, ঠিক আছে? সো এখান থেকে যেটা দরকার, যখন পুরাতন হবে আপনি আগে অর্ডার নাও বাটন দিয়ে অ্যাড চালাইলেন, 1 আধ মাস চললো, তারপরে আপনি রিটার্গেট অ্যাড রান করবেন। সো এইটুকু করার পরে এখানে জাস্ট খালি অডিয়েন্সের নাম দিবেন, যেমন হচ্ছে আমি একটা অডিয়েন্সের নাম দিলাম, দেওয়ার পরে এইটুকু গেল, যাওয়ার পরে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে এটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। এই যে অডিয়েন্সটা সেভ হয়ে গেছে। আমরা যেমন এখানে যে টার্গেট করছিলাম না, এটাই এখন টার্গেট হয়ে গেছে। যেমন এখানে ডিটেল টার্গেটিং করছিলাম, এখন এইটাই টার্গেট। যারা ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে অ্যাড দেখাবে, যেটা সিলেক্ট করে দিছি। এইবার বলেন বুঝতে সমস্যা হয়েছে কিনা? বুঝতে পারছেন? এই রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন, কোশ্চেন নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে? আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো আমি উত্তর দেওয়ার ট্রাই করব, না পারলে বলবো যে এটা আমি জানি না, কালকে বলে দেব। বাট এখন পর্যন্ত এরকম হয় নাই, কালকে পর্যন্ত ওয়েট করা লাগে নাই, সাথে সাথেই পাইছেন। বাট আমি চাই যে আপনারা অনেক কোশ্চেন করেন, ঠিক আছে? তাইলে আমি নেক্সট আগাই, হ্যাঁ? এইটা হওয়ার পরে এটুকু তো বুঝতে সমস্যা নাই নাকি? 2বার করে দেখালাম কিন্তু। আর কথা কি এবারও আসতে শোনা গেছে? না ভাই, ঠিক না, আছে। কথা ক্লিয়ার শোনা যায় আর সমস্যা নাই কোনো ভাইয়া। আচ্ছা, এইবার এইটার সাথে আমরা লুকালাইক অডিয়েন্স লুকালাইক অডিয়েন্স অ্যাড করব। লুকালাইক অডিয়েন্স আগে বুঝি। লুকালাইক অডিয়েন্স হচ্ছে, এইখানে আমরা সিলেক্ট করে দিছি কি, এখানে আমরা সিলেক্ট করে দিছিলাম হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে না যদিও, বা আমরা পেজ ভিউ বা এরকম কিছু একটা লিখে সিলেক্ট করে দিছিলাম ওইখান থেকে, হ্যাঁ? পেজ ভিউ বা অ্যাড টু কার্ট বা এরকম কিছু। সো যারা লুকালাইক অডিয়েন্স বলতে, ধরেন আমার টার্গেট যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদের অ্যাড দেখানো। এবার আমি যদি লুকালাইক অডিয়েন্স সেট করে দেই, তাহলে ওই রিলেটেড যারা মানে পেজ ভিউ করতে ইন্টারেস্ট, ঠিক আছে, বা ওয়েবসাইটে যাওয়ার প্রতি ইন্টারেস্ট আছে, মানে সিমিলার টাইপের। ধরেন তৌহিদ ভাই একটা ওয়েবসাইটে গেছে, সেটা হচ্ছে ধরেন কোন একটা ফোন কিনতে গেছে একটা ওয়েবসাইটে, ঠিক আছে? একটা ওয়েবসাইটে ফোন কিনতে গেছে, অ্যাড দেখে ফোন কিনতে গেছে, অথবা যেমনি হোক গেছে, হ্যাঁ? ধরেন অ্যাড দেখেই গেছে। তো ওই অ্যাডটা যে আমার সামনে আসবে এরকম তো কথা নাই। ফেসবুকের কথা বলছি, ওই অ্যাড আমার সামনে আসবে এরকম কোনো কথা নাই। বাট তৌহিদ ভাই যে অ্যাড দেখে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইটে গেছে, বাট আমি ওই অ্যাডটা আমার সামনে আসে নাই, বাট আমিও চাই যে হচ্ছে একটু ফোন টোন রিলেটেড বা আহ, ঘাটাঘাটি করতে বা দেখতে মাঝে মাঝে চাই, কোনো একটা জায়গা থেকে হইতে পারে, ব্রাউজার থেকে, বা কখনো হয়তো গেছিলাম কোনো একটা অ্যাড দেখে অনেক আগে। তার মানে কি, মোটামুটি একটু সিমিলার টাইপের হয়েছে, তাই না? এবার ওনার সাথে ধরেন আমি ফ্রেন্ড আছি, ওনার সাথে হচ্ছে আমি ফ্রেন্ড আছি। তো লুকালাইক অডিয়েন্সটা এরকম ভাবেই কাজ করবে যে আমি যে ওই রিলেটেড একটু একটু ইন্টারেস্ট, বাট ওই অ্যাড কখনো দেখি নাই, ঠিক আছে? তখন আমি যদি লুকালাইক সেট করে দেই, তাহলে ওই অ্যাডটা আমার কাছেও আসবে। এবার বোঝেন নাই, কে কে বলেন? আবার বলুন। হ্যাঁ? আবার বলুন। আচ্ছা, এইখানে যেটা সেট করে দিছি, এখানে ধরেন পেজ ভিউ, এখন যারা পেজ ভিউ করবে বা ভিউ কন্টেন্ট করবে তাদের দেখাবে, তাই না? And ওই রিলেটেড, কথার কথা, এর মধ্যে 100 জন অডিয়েন্স আছে যারা পেজ ভিউ করছিল, 100 জন অডিয়েন্স আছে যারা পেজ ভিউ করছিল।
এখন এই পেজ ভিউ করছিল এইটা ফোন রিলেটেড, তাহলে এই অ্যাড আমি এইভাবে যদি রান করি, তাহলে যারা যারা গত দিনে, গত 30 দিনে বা গত 40 দিন যেটাই সেট করে দিছি যে এই পেজটা যারা ভিউ করছিল তাদের কাছে অ্যাড দেখাবে। কিন্তু ফোন নিয়ে তো শুধুমাত্র ফোন নিয়ে তো শুধুমাত্র এইখানে সিলেক্ট অডিয়েন্স আসে না বা ইন্টারেস্ট থাকে না, আরো তো থাকে। সো লুকালাইক অডিয়েন্স আমি সিলেক্ট করে দিলে যে যারা যারা এই রিলেটেড একটু ইন্টারেস্ট, বা এইখানে যে অডিয়েন্স গুলো পিক্সেল থেকে কানেক্ট করে নিয়ে যে ইভেন্ট ম্যানেজার রাখছে তার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড যদি থাকে, তাদেরকেও এই লুকালাইক অডিয়েন্সের মাধ্যমে অ্যাড দেখানো হবে। সুতরাং এই ফোন রিলেটেড অন্য কেউ যদি ইন্টারেস্ট থাকে, যে কিনা এই ওয়েবসাইটে কখনো আসে নাই, অন্য ওয়েবসাইটে গেছে, বাট অ্যাড চালাবো তো এই ওয়েবসাইটে যেন আসে, তখন লুকালাইক অডিয়েন্স কাজ করবে। আমি আবার বলতেছি, এইখানে আমি যেটা সিলেক্ট করে দিছি, কথার কথা পেজ ভিউ, তার মানে আমি সিলেক্ট করে দিছি এই ওয়েবসাইটের পিক্সেল ডাটা, কিন্তু এই ওয়েবসাইটের ছাড়া অন্য ওয়েবসাইটের ডাটা আমার কাছে নাই। ডাটা বলতে এই ওয়েবসাইটে যতজন মানুষ পেজ ভিউ করছে ততজন মানুষের ডাটা আমি এইখানে সিলেক্ট করে দিছি। এইবার এটা প্রোডাক্ট কি, ফোন, ফোন রিলেটেড অন্য 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 মানুষও ইন্টারেস্ট আছে বা থাকে, আমি চাচ্ছি যে তারা কখনো মানে অন্য মানুষ থাকলে তারা তাহলে তারা তারা তো হচ্ছে আমার এই ওয়েবসাইটে আসে নাই, অন্য ওয়েবসাইটে গেছে। আমি চাচ্ছি যে এই রিলেটেড যারা ইন্টারেস্ট ওয়েবসাইটে যাইতে পছন্দ করে তাদেরও অ্যাড দেখুক। তো তখন হচ্ছে এই ক্রিয়েট নিউ থেকে আপনার লোকালাইক অডিয়েন্স করুন, লোকালাইক অডিয়েন্স করার পরে এখান থেকে হচ্ছে আপনি যে পিক্সেলটা আন্ডারে অ্যাড রান করবেন ওই পিক্সেলটা আরেকবার সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এইখানে যেরকম ভাবে আছে এরকম ভাবেই থাকবে। থাকার পরে এখানে আগে কান্ট্রিও সিলেক্ট করে দেওয়া গেছে, বাট এইখানে মূলত কাজ করতে হয় এই পার্সেন্টেজ নিয়ে। হ্যাঁ, আপনারা প্রথম অবস্থায় এখানে 1% দিবেন, 1%-এর বেশি দিয়েন না। বড় বড় যখন কাজ থাকবে তখন ধরেন 2 বা সর্বোচ্চ 3% দিবেন। প্রথমের দিকে একটু শর্টেড রাখবেন। এই 1% বলতে ধরেন আস্তে আস্তে কতটুকু অডিয়েন্স বাড়বে, কত পার্সেন্ট সিমিলারের কাছে যাবে, ঠিক আছে? বেশি পার্সেন্ট সিমিলারের কাছে গেলে অনেক বেশি ব্রড হয়ে যাবে। আপনারা আপাতত এইটুকু মাথায় রাখেন যে এখানে 1 থাকবে আর এখানে 1% থাকবে, ঠিক আছে? এখানে বাড়ায় দিলে সমস্যা, মানে বাজেট ইস্যু হয়। সো এই পার্সেন্ট যত বাড়াবেন তত সিমিলারের কাছে যাবে। রিটার্গেট মানে কি? রিটার্গেট মানে হচ্ছে আমার একদম এক্সাক্ট কাস্টমারের কাছে যাওয়া। তাহলে এটা যদি বাড়ায় দেন তাহলে আর এক্সাক্ট হইলো কেমনে? তাহলে তো সবার কাছে যাচ্ছেই, মানে বিষয়টা এটাই, ঠিক আছে? এটা 1% দিবেন, দেওয়ার পরে এইখানে আর কিছু নাই, এখানে ক্রিয়েট অডিয়েন্স দেন। দিলে এখানে দেখবেন ওইটাও শো করবে, এই যে এখানে। আমরা বানাইছি প্রথমে এটা রিটার্গেট করে এখানে লুকালাইক অডিয়েন্স দিয়ে দিছি। বোঝেন নাই? কে কে বলেন একটু। শোনেন, শুধুমাত্র যে এই এই কোশ্চেন ছাড়া অন্য কোনো কোশ্চেন থাকলেও বলেন। আপনাদের ফেসবুক অ্যাড তো শেষের দিকে, অন্য কোনো প্রশ্ন থাকলে ওগুলান সলভ করে নেবেন না? এই এটা না বুঝলে। ক্লায়েন্ট কি হ্যাঁ, তো জনের কাছে পৌঁছাতে হবে, মানে টার্গেট এতটুকু, এটা কি নির্ধারিত বলে দেয়? বুঝিনি, আর একবার বলেন একটু। যে আমি কোনো অ্যাড রান করছি এক্ষেত্রে সেটাই ক্লায়েন্ট বলে দিবে যে এত জনের কাছে পৌঁছাতে হবে, মানে টার্গেট দিয়ে দেয় বা এত জোন ওটা তো বাজেটের উপর? এত জোন তো দুনিয়ার কেউ বলতে পারবে না যে এত জনের কাছে যাবে। এইখানে হচ্ছে যদি বলে যে রিটার্গেট অ্যাড রান করব, যে আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আগে অনেক অ্যাড চালাইছি, এখন আমার কাছে আমার ওয়েবসাইটে অনেক ডাটা আছে যারা অনেক বেশি কেনাকাটা করছে। সো আমি চাচ্ছি যে একটা অ্যাড চলুক এরকম ভাবে যে যারা আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করছে শুধুমাত্র তাদেরকে টার্গেট করে অ্যাড রান করে দেন, এরকম ভাবে বলবে। অথবা বলবে যে আমার ওয়েবসাইটে যারা এ যাবৎ পর্যন্ত বা গত এতদিনে যারা অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, অনেক আছে অ্যাড টু কার্ট পর্যন্ত যায়, যাওয়ার পরে হচ্ছে আর কোনো খোঁজ খবর থাকে না, ওইখান থেকে কোনো কারণবশত কেটে যায় বা পারচেস কমপ্লিট করতে পারে না। তো টেকনিক্যাল
কোনো ইস্যুর কারণে এরকম অনেক সময় হয় যে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছি, পরে হয়তো ব্রাউজারে ওয়েবসাইটে কাজ করতেছে না, বাট আমি ওটা কিনতে চাচ্ছিলাম কিন্তু হয় নাই। এরকম হয় অনেক সময়। সো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে যারা অ্যাড টু কার্ট করছে বা ইনিশিয়াল চেক আউট পর্যন্ত গেছে তাদের টার্গেট করে অ্যাড রান করেন, তখন আপনারা এরকম ভাবে টার্গেট করে অ্যাড রান করবেন, এইভাবে বলে দিবে। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? তাহলে ফেসবুক কমপ্লিট নাকি? আ- আজকে দেখলাম আপনাদের ব্যাচ না কোন ব্যাচে দেখি নক করছে আমাকে, বলতেছে যে 35 নম্বর ব্যাচে সম্ভবত কাজ পাইছে, মহা খুশি। ফেসবুক অ্যাডের ফেসবুক অ্যাডের কাজ মোটামুটি আপনাদের ব্যাচে আরো দুইজন মনে হয় পাইছে, আমাকে নক করছিল। আমার ওই যে যে বড় ব্যাচ ছিল ওইটা দেখে দেখে ওইটার তো ফেসবুক অ্যাডের কাজ ইয়ে শেষ, আপনাদের শুরু করার আগে ওইটা কমপ্লিট করছে, তো ওইটা দেখে দেখে শিখে অলরেডি কাজ করতেছে আর কি। আজকে দেখি একজন নক দিছিল, ফোন দিছে সরাসরি যে 1 মাসে অ্যাড রান করবে, কত করে ডলার রাখবে, পেমেন্টের সিস্টেম এগুলান সব। So, আমি একটা পেয়েছি স্যার, কিন্তু আমার এই যে পেমেন্টের ওইটার জন্য, সমস্যার জন্য আমি করতে পারছি না। যার পেমেন্টের সমস্যা নাই তারে দিয়ে দেন, দিয়ে আপনি কমিশন খান। হ্যাঁ, তাহলে দুজনই উপকার হইলো। কাজ মানে ওই সমস্যা দেখবেন কেন, এখন অনলাইনে আপনাদের একটা কমিউনিটি টাইপের একটা ব্যাচে স্টুডেন্ট আছে, সবার কি কার্ডের সমস্যা নাকি? আপনি কাজ নেন, বলবেন যে আপনি করবো, আপনি সবকিছু নিবেন, আপনি যারা কাজ দিবেন নিয়ে তাকে তাকে কাজ, শোনেন, আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলেন, নেওয়ার পরে একজনকে কাজ দিলেন, তার মানে কি যাকে কাজ দিলেন আপনি দিছেন কাজ, আপনি তার কাছ থেকে ডাটা নেবেন, ডাটা নিয়ে আপনি দিবেন ক্লায়েন্টকে ডাটা, শেষ। মাঝখান থেকে আপনি লাভবান হলেন, বাট আপনার কোনো কাজ করা লাগলো না, শেষ। এরকম ভাবে কত মানুষ কাজ করতেছে, আর আপনি কোন যে কার্ডের সমস্যা, হা হা। কার্ডের সমস্যা, একটা রেড ডট পে অ্যাকাউন্ট খুলে নিলেই তো হয়। ওই যে $5 করে লাগে। হুম। এ ভাই, কোনো জিনিস কি ফ্রি হয়? একটু ও, ইনভেস্ট তো মানুষের লাগেই। ওটাই তো, এখন না নিলে আমি কি করবো কার্ড? অনেকেই এখন ধরেন নতুন অবস্থায় অনেকেই বলে যে দেখি কাজটাকে একটু শিখি, বা ইচ্ছা ক্রেডিট পে করতে কতক্ষণ সময় লাগে? কাজ শিখে বলতে ভাইয়া, ফেসবুক মার্কেটের ক্লাস তো প্রায় শেষের দিকে। এ তো মানে যা শিখছে এটাও কি যথেষ্ট না? ফেসবুক মার্কেট মানে অবশ্যই, ফেসবুক আর তো অ্যাডস কিছু এর জন্য। নাই, আর তো কিছু নাই, অ্যাডস, অ্যাডসই, আর কিছু নাই। এখন কাজ করতে ওই গিয়ে ছোট ছোট টুকটাক ইস্যু হইতে পারে, ধরেন লাইভ করতে গেলে দুই একটা ছোটখাটো ইস্যু আসতে পারে, ওগুলো সলভ ইজি হয়ে যায়, সমস্যা নাই। এগুলা কোনো টেনশন না, আপনি বুঝছেন? একটা রিডার অ্যাকাউন্ট খুলে নেন, মেবি $10 লাগবে, আর $5 আপনাকে ব্যাক দেবে, মানে রিটার্ন পাবেন $5। হ্যাঁ, ওই জন্য মোটামুটি 1200 থেকে 1300 টাকা লাগবে, তার ভিতরে আপনি 600 650 মতন ব্যাকই পাবেন আবার। ওইটা খুলে রাখেন আপাতত। ফোন থেকে বিকাশ নগদ মানে লোকাল ইয়ে থেকে আপনি ওখান থেকে ইয়ে নিতে পারবেন, রিসার্চ করে ডলার অ্যাড করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরকম যদি থাকে যে আমি ইনস্ট্যান্ট ওইভাবে সমস্যা বা কার্ড ইস্যু হঠাৎ করে চলে আসছে, বা প্ল্যান ছিল যে সামনে নিব, বাট হঠাৎ করে কাজ চলে আসছে, সেই ক্ষেত্রে আপনারা এই কাজ নিয়ে অন্য কাউকে দিতে পারেন, দিয়ে ওইখান থেকে বলতে পারেন আপনাকে। এখন আপনাদের ব্যাচে যারা আছে মোটামুটি সবাই নতুন, মানে কাজ পাইলেও নতুন নতুন, হ্যাঁ। সেই ক্ষেত্রে অল্প কিছু, মানে টাকাটা বিষয় না, ঠিক আছে, কাজ আমি লাইভ যে করতেছি, রেসপন্স আসতেছে, ইমপ্রেশন রিচ, ইমপ্রেশন মেসেজ আসতেছে, এটা দেখলেই ভালো লাগে। সো আপনারা এরকম করতে পারেন, হ্যাঁ। কাজ ধরবে, যত কাজ ধরবে ততই তো ধরেন ইমপ্রেশন বাড়বে, পরিস্থিতি বাড়বে। এটা তো ধরে রাখতে হবে, কাজ ধরতে হবে। আমার যেমন একটা মানে আমার যে রিসেল আইটিতে ঢুকাইছে আমারই ফ্রেন্ড, তো আমি 2টা কাজ পাইছিলাম ভাই, সত্যি কথা বলতে তারে দিয়ে দিছি। ওই তো এরকমই।
ফেসবুক অ্যাডস সংক্রান্ত আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ক্লাস আপাতত এইটুকুই আজকে আর। বা এই ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং ওগুলো কি কিভাবে করে, ওগুলো কি দেখাবে আমাদের? না, মডিউলের বাইরে মডিউল যা আছে তাই। ওই ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং কিছুটা সেম না? সম্পূর্ণই সেম, খালি এখানে অ্যাডের জায়গায় এই যে এই জায়গা থেকে খালি টিক মার্ক উঠায় দিবেন। এই যে নিচে আসার পরে হ্যাঁ একদম সেটা তো সেই। একদম নিচে এসে এই যে এইখান থেকে ইনস্টাগ্রাম রাইখে বাকিটা উঠায় দিবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং হয়ে গেছে, শেষ। কিন্তু এইখানে ইনস্টাগ্রাম কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে? এটা তো আমি ওয়েবসাইট হ্যাঁ দিছি। যেহেতু ইনস্টাগ্রাম ফেসবুক, হ্যাঁ। ইনস্টাগ্রাম আর ফেসবুক একই প্ল্যাটফর্মে, সেও তো সেম তো হওয়ার কথাই। আর প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্টে আছে মোটামুটি ওয়েবসাইট থেকে নেওয়ার কিছু কিছু কাজ আছে। যেমন প্রিন্টারেস্টে এখানে কার্ড মিনিমাইজ করি। আমার তো ই অবস্থায় নাই দেখতেছি। এইখান থেকে ধরেন আপনি চাইলে এই যে এই ইয়েটা গেল কই, এখানে কার্ডের অপশন কই গেল? সেভ। ও, এখানে তো আমি বানায় রাখছি অলরেডি। যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসার পরে, সরি সরি সরি, আমার এটাতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট তো নাই মনে হয়। একটা ক্লাস আপনারা যদি সময় দেন আমি হচ্ছে দেখায় দিতে পারবো না। অ্যাড অ্যাকাউন্ট আমার এটাতে নাই ক্রিয়েট করা। ক্যাটালগ সব নাই করে দিছে দেখতেছি। ধরেন এখানে যদি আপনি এই যে কোনো কিছু পাবলিশ বা আহ, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট তো দেখাতে পারলাম না। প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি, এই প্রিন্টারেস্টে অ্যাড রান করা যায়। আপনারা এখন ধরেন কথার কথা বিভিন্ন জায়গাতে, হ্যাঁ ক্লাস শেষ। এখন ব্যাপার হচ্ছে নিজের যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াইতে চান, তাহলে আপনারা হচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল লিংক অ্যাড করতে বলে। সোশ্যাল লিংক অ্যাড করতে হইলে আপনাদের প্রিন্টারেস্ট অনেক সময় অ্যাড করতে হয়, ঠিক আছে? সো আপনারা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হইলে একদম জাস্ট খালি pinterest.com এর মধ্যে চলে যাবেন। pinterest.com, আমারটাতে অটো মনে হয় নিয়ে নিছে। লগ আউট, এরকম ভাবে চলে আসবে। হ্যাঁ, আসার পরে আপনারা এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে নাম, রোল, শাখা, শ্রেণী, বিভাগ দিয়ে কন্টিনিউ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনারা অ্যাকাউন্টটা সুন্দর মতো সাজাবেন। সাজাইতে হইলে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখানে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলের মধ্যে নাম, তারপরে হচ্ছে আমি লগ আউট করছি, বের করে দিচ্ছি। হ্যাঁ, লগ ইন করে নেই। এখানে এডিট প্রোফাইলের মধ্যে এখানে ধরেন নাম, অ্যাবাউট, যেমন ধরেন অ্যাবাউট এখানে ডিজিটাল মার্কেটার, কি লিখতেছি,
ডিজিটাল মার্কেটার, এইখানে আপনি হচ্ছে হিম ওয়েবসাইট দিবেন, ইউআরএল দিবেন, দেওয়ার পরে এখানে অ্যাড্রেস যাবতীয় যা আছে সবকিছু দিয়ে এখানে সেভ। হ্যাঁ, সেভ দেওয়ার পরে এখানে আর বাম সাইডে অনেক কিছুই আছে, একটা একটা করে দেখি। যদি প্রোফাইল প্রাইভেট করতে চান প্রাইভেট করতে পারবেন, আর যদি মনে করেন প্রোফাইল এইখানে এসিওর জন্য যদি ভিজিবিলিটি করতে চান তাহলে এখানে অন করে দিয়ে এটা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এইখানে আর কি আছে দেখি। এইখানে এআই কন্টেন্ট, এআই রিলেটেড হয়তো এখানে আর তেমন কোনো অপশন নাই, জাস্ট খালি দিয়ে দিছে এআই কন্টেন্ট কে কিভাবে কি সাপোর্ট করবে এটা। আপনার যখন প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন এইখানে কোনটা কোনটা দেখবেন যে এরকম অপশন থাকবে অনেক, অন্যরকম ভাবে থাকবে, আপনি কোনটাতে কোনটাতে ইন্টারেস্ট, অথবা এটারে যে হোমে আসার পরে এখান থেকে ধরেন আমি এই যে হোম ফিডে আসার পরে কি কি রিলেটেড কন্টেন্ট আমার সামনে আসবে এইখানে হচ্ছে আর কি বলছে এই কন্টেন্ট। ইন্টারেস্টে এখানে অ্যাড করা হয় নাই, এগুলো সব এআই রিলেটেড কন্টেন্ট আর কি। আর ইম্পোর্ট কন্টেন্ট, এইখান থেকে আপনি চাইলে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস এখানে ম্যানেজ করতে পারবেন। যেমন এখান থেকে আপনি ইনস্টাগ্রাম নিতে পারবেন, কানেক্ট করতে পারবেন, তারপরে এখানে আপলোড টিএক্সটি বা এখান থেকে ফাইল নিয়ে আপলোড করতে পারবেন। এটা গেল। তারপরে হচ্ছে আর কি লিঙ্ক, লিঙ্ক প্রিন্টারেস্ট, এখান থেকে আপনারা একটা কাজ করতে পারবেন, ধরুন ওয়েবসাইটে, এটা একটু বড় পার্ট যদিও বা এটা দিয়ে করতে পারবেন কি, ধরেন এটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লিংক করা, আর এই ওয়েবসাইট যেটা এটা দিয়ে করতে পারবেন কি, এইখানে তিন রকম ভাবে করতে পারবেন। একটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে করতে পারবেন, আর টিএক্সটি রেকর্ড এটা সি প্যানেলের মধ্যে গিয়ে বসাইতে হয়, আর একটা এইচটিএমএল ফাইল এটা ক্লিক করলে একদম ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে। সো আপনার ওই যে হেডার ফুটার একটা এক্সটেনশন আছে ওয়েবসাইটে, হেডার ফুটার অ্যাড করবেন, অথবা আপনারা হেড ট্যাগের মধ্যে চলে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে বাম পাশে আপনার হচ্ছে অ্যাপিয়ারেন্স মেনু না, কার মধ্যে থাকে অ্যাপিয়ারেন্স, একটা দেখাতে লাগে কত কিছুর মধ্যে যাইতে হচ্ছে। মেনুর মধ্যে মনে হয় থাকে না, না অ্যাপিয়ারেন্স আলাদা, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবেন হচ্ছে, কই গেল, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবেন হচ্ছে থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটর থেকে চলে যাবেন হেডার ডট পিএইচপি খুঁজবেন। এইখানে কিন্তু উল্টাপাল্টা কাজ করলে আপনার ওয়েবসাইট উধাও হয়ে গেলে কিন্তু আমার দোষ দিয়েন না। হেডার ডট পিএইচপি কো, এই হেডার ডট পিএইচপির মধ্যে যাবেন, আসার পরে এখান থেকে হেড ট্যাগ খুঁজবেন, যেমন ডক ফাইল হেড হেড হেড, এই যে হেড ট্যাগ এখানে না এটা তো শেষ, এই শুরুর থেকে এখানে দু একটা ইন্টারমিন্টার দিয়ে এইখানে প্রিন্টারেস্টে আসার পরে এটা কপি করে জাস্ট খালি এখানে বসাই দিয়ে সেভ করবেন, এখানে বসাই দিয়ে সেভ করবেন, ঠিক আছে। এখানে ডোমেইন প্রপার্টি যাবতীয় যা আছে সব অটোমেটিকলি এটা আপনার এই প্রিন্টারেস্টের মধ্যে ইমেজ টিমেজ যা আছে সব আপলোড হয়ে যাবে, অনেক সময় লাগবে, তারপরে আপলোড হয়ে যাবে। এই তো এটা হচ্ছে এই কাজ। অথবা আপনারা এটা বাদ দেন, আপনারা যে এরকম একটা এই যে কোড স্নিপেট এরকম একটা ইনস্টল করে নেবেন, একটা প্লাগইন ইনস্টল করে দেবেন। প্লাগইন ইনস্টল করে নিলে আর হেড ট্যাগের মধ্যে এর মধ্যে যাওয়া লাগবে না। এইখানে হচ্ছে হেডার ফুটারে ক্লিক করেন, হেডার ফুটারে ক্লিক করে যেমন হচ্ছে আমার এই যে গুগল ট্যাগ ম্যানেজার মনে হয় ইয়ে করা আছে, সো আপনার এই হেড ট্যাগের মধ্যে গিয়ে এইখানে পেস্ট করে দিবেন, সেম কাজ করবে। হ্যাঁ, এই তো সোশ্যাল পারমিশন কি আছে দেখি, কে 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 যদি মেনশন করতে পারে এগুলান ওই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যা যা আছে, আর কিছু না। এখান থেকে অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে ডিলিট করে দিবেন। সিকিউরিটি এখানে টু ফ্যাক্টর অথরিটি যদি আপনারা চান তাহলে এখানে অ্যাড করে দিতে পারবেন ইমেল দিয়ে। আর
কিছু নাই। আর যদি প্রিন্টারেস্টে অ্যাড রান করতে চান তাইলে ওটা তো অনেক বড় একটা ব্যাপার। এখানে অ্যাড অ্যাকাউন্ট লাগে। একটা কথা মনে রাখেন, যদি যদি হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে পারেন তাইলে সব কিছুতেই আপনারা অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। আর নয়তো এক সময় আমি অ্যাড রান করা দেখাই দেবনি। এইখান থেকে আমার অ্যাড অ্যাকাউন্ট নাই সম্ভবত। এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, ধরেন হচ্ছে কান্ট্রি। আমি অ্যাড রান করি নাই কখনো প্রিন্টারেস্ট। বাংলাদেশ কি আছে? বাংলাদেশ নাই। ভিপিএন দিয়ে করতে হবে। যাই হোক, এগুলানের এই যে টিকটক, তারপরে হচ্ছে প্রিন্টারেস্ট, তারপরে হচ্ছে এআই, এগুলানের ভিডিও সামনে থেকে আমার ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ। যে কোনো একটা দিয়ে, এটা ভিপিএন দিয়ে করতে হবে, তাছাড়া হবে না। নিজের সিকিউরিটি বা নিজের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াইতে হলে আপনারা চাইলে প্রিন্টারেস্টটা করতে পারেন। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট এখান থেকে দেয় কিনা। বাংলাদেশ নাই যে। এখানে অ্যাড অ্যাকাউন্ট থাকলে ওই যে আপনার বিজনেস ম্যানেজার ছিল না, ফেসবুকের বিজনেস ম্যানেজার, ওইটার মতোই সেম সিস্টেম। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না এখানে। পার্টনার অ্যাড করা, অ্যাসেট অ্যাড করা, ড্যাশবোর্ড, মেম্বার, অডিয়েন্স, ফেসবুকের থেকে আর কম কম সংখ্যক এখানে ফাংশন। হিস্টোরি, এটা দেখাই দেবনি এক সময়, আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাড রান করা দেখাই দেবনি। এইখান থেকে করা যায়। আর আপনারা যখন প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এডিট প্রোফাইলে দিয়ে সবকিছু সেট আপ করার পরে এখান থেকে হচ্ছে এই ক্রিয়েটের মধ্যে একটা আছে হচ্ছে বোর্ড, পিন আর হচ্ছে বোর্ড। ধরেন এখানে পিনে ক্লিক করলেন, পিনে ক্লিক করে আপনারা এইখান থেকে পোস্ট করতে পারবেন। আর বোর্ড বলতে হচ্ছে এক একটা ক্যাটাগরি। হ্যাঁ, এখান থেকে ধরেন বোর্ড একটা ক্যাটাগরির নাম দিলেন। ধরেন আপনি হচ্ছে মার্কেটিং, মার্কেটিং মার্কেটিং একটা বোর্ড দেওয়ার পরে এখানে ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পরে এই বোর্ডের আন্ডারে আপনারা হচ্ছে করতে পারবেন। যেমন ধরেন এখানে একটা পিন মানে হচ্ছে পোস্ট, আর বোর্ড মানে হচ্ছে কি ক্যাটাগরি, ঠিক আছে। ধরেন একটা পোস্ট, পোস্ট ক্লিক করে এই মার্কেটিং ক্যাটাগরির মধ্যে আপনার পোস্ট হবে। ধরেন আপনি মাল্টিপল টাইপের পোস্ট করতে পছন্দ করেন। ধরেন কিছু কিছু পোস্ট করলেন মার্কেটিং রিলেটেড, কিছু কিছু পোস্ট করলেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা আলাদা কোনো কিছু নিয়ে। যেমন ধরেন এখান থেকে আপনি চাইলে, আমি এখানে একটা আছে না, হুম, আমি আরেকটু ব্যাকে যাই। এখান থেকে আমি আর একটা বোর্ড বানাই। যেমন ধরেন হচ্ছে ডিজিটাল প্রোড ডিজিটাল আরে ডিজিটাল প্রোডাক্ট, এখানে ক্রিয়েট। এইবার এখান থেকে আপনি পিনে যান, পিনে গিয়ে একটা দেন,
ধরেন কথার কথা এটা দিলাম, দেওয়ার পরে এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, লিংক দিতে দিলে দিতে পারেন। মার্কেটিং বলতে এটাই, ধরেন কথার কথা এখানে দিলাম হচ্ছে কি লিখছি এখানে এআই এসইও, এটা হচ্ছে কোন ক্লাসে নিছিলাম ওই যে আলাদা ব্যাচে, এইও জিও এআইও এরকম। হুম, ঠিক আছে। ধরেন এখানে হচ্ছে এরকম করে আমি আপাতত নর্মাল এক্সপ্লেইন এত দেওয়ার পরে এখানে হচ্ছে ধরেন একটা ডেসক্রিপশন দিলেন, যে কোনো একটা ডেসক্রিপশন দিলেন, দেওয়ার পরে কথার কথা এখানে আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম। ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। এখানে যে দুইটা বোর্ড বানাইছিলাম, একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে মানে কোন ক্যাটাগরির আন্ডারে যাবে। ধরেন মার্কেটিং এর আন্ডারে যদি দেই মার্কেটিং সিলেক্ট করে দেবো। এখানে চাইলে দু একটা ট্যাগ দিতে পারেন, হ্যাশট্যাগ মার্কেটিং এরকম টাইপের, এরকম হ্যাশট্যাগ যে কয়টা মন চায় সে কয়টা দিলেন। এই যে নিচে যে হ্যাশট্যাগ আসতেছে, এখানে চাইলে আপনি শিডিউল আকারে পোস্ট করতে পারেন যে আগামীকালকে না কখন হবে, এখানে ডেট দিয়ে দিতে পারেন। আর যদি এটা অফ করেন তাহলে ইনস্ট্যান্ট হচ্ছে এখানে পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে। ধরেন কথার কথা পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পরে এটা আমি কিছু একটু ব্যাকে যাই, এর ফরম্যাটটা চেঞ্জ করছে অনেক কিছু যদিও বা। উম, এবারে হচ্ছে এখানে এই হোম পেজের মধ্যে আসলে যেই বোর্ডের আন্ডারে দিছি এই বোর্ডের আন্ডারে এখানে চলে গেল। এখন এখানে কতজন ভিউ করলো কতজন কি করলো এখানে দেখতে পাবেন। এবার ধরেন কথার কথা আমি এটা সেভ করলেই সেভের মধ্যে চলে যাবে, হ্যাঁ, সেভের মধ্যে চলে যাবে। এখানে আমি যে বোর্ড বা পিন টিন যা যাবতীয় এখানে প্রোডাক্ট মার্ক অ্যাড করছিলাম এখানে সবকিছু দেখতে পাবেন। আর এটাতে আমি কথার কথা ওপেন করলাম, ওপেন করার পরে এই ইন্টারফেসটা এরকম আসবে, হ্যাঁ, ইন্টারফেসটা এরকম আসবে। চাইলে কেউ যদি এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে সরাসরি ওইখান থেকে চলে যাবে। এটা কিন্তু হচ্ছে অর্গানিক মার্কেটিং, এরকম ভাবে করবেন না। প্রিন্টারেস্টে দেখবেন যে অনেক মানে ভিউ টিউ হয়, এখানে রিয়াক্ট করলে রিয়াক্ট, এখান থেকে চাইলে শেয়ার করতে পারবেন, এখান থেকে চাইলে পোস্ট অনেক কিছু করতে পারবেন, এখানে পিনটা এডিট করতে পারবেন, এমবেডেড করতে পারবেন ওয়েবসাইটে বসানোর জন্য। সো এরকম ভাবে আপনারা পোস্ট করতে করতে থাকবেন, তারপরে এখান থেকে এটাই একটা মার্কেটিং যে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আসতেছে। ঠিক আছে, আর অ্যাড অ্যাকাউন্টটা আমি দেখাবো নি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে, ঠিক আছে, কোনো এক সময়। অ্যাড অ্যাকাউন্ট থাকলে এখনই দেখা দিতাম, একদম ইজি। কারো কোনো কোশ্চেন বা কিছু? এখন তো এবার আমাদের ফ্রি ভার্সন ওয়েবসাইট আছে, তাহলে ওটা দিয়েও হবে না হুম, পেড ভার্সনই লাগবে? ফ্রি ভার্সন দিয়েই হবে। আচ্ছা রাফি ভাই, ছোট করে একটু রিক্যাপ করে দিন হচ্ছে ক্লাসটা, ফেসবুকেরটা আর কি। আচ্ছা, আচ্ছা, এইখানে হচ্ছে ইয়ে ছিল, ও ও অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিচেরটা। দুইটা করা যায়, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্ট আমার ক্রিয়েট নাই। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে হইলে হইতে পারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। সো এগুলা না আমরা পরে দেখবো, যদিও বা মডিউলে নাই, তারপরেও হালকা পাতলা ওই যে কোন ভাই রিকোয়েস্ট করছিলেন একটু দেখালাম। And ব্যাপার হচ্ছে ফেসবুকে আসি, ফেসবুকে আমরা দেখলাম হুম, ফেসবুকে আমরা দেখলাম হচ্ছে আজকে রিটার্গেট
বা রিমার্কেটিং কিভাবে করে পেইড ভার্সনে। আপনার কোনো একটা প্রোডাক্ট গত দিনগুলোনে সর্বোচ্চ 180 দিন মিলে টার্গেট করা যায়, 180 দিনের উপরে টার্গেট করা যায় না। সর্বোচ্চ 180 দিনে কারা কারা পেজ ভিউ করছে, কারা কারা চেক আউট পর্যন্ত গেছে, বা কারা কারা পারচেস করছে, তো তাদেরকে শুধুমাত্র স্পেসিফিক ভাবে বাছাই করে তাদেরকে কিভাবে অ্যাড দেখানো যায় বা দেখাইতে হলে কি কি করতে হয় বা কিভাবে টার্গেট করতে হয় ওইটা দেখলাম। সাথে ওই রিলেটেড যারা ইন্টারেস্ট, যারা কখনো যে ওয়েবসাইটে আমরা অ্যাড রান করবো ওই ওয়েবসাইটে কখনো আসে নাই, বাট তারা ইন্টারেস্ট কোনো না কোনো দিক থেকে ইন্টারেস্ট, সো তাদেরকে বলা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। তো আমরা লুকালাইক অডিয়েন্সও দেখলাম। আমরা দেখলাম কি কাস্টম অডিয়েন্স কিভাবে কাস্টম করে বানায়। কাস্টম মানে হচ্ছে আপনার নিজের মনের মতো করে বানাবেন আপনার যেটা যেটা দরকার। আর লুকালাইক বলতে ওই রিলেটেড যারা ইন্টারেস্ট, যারা কখন আপনার ওয়েবসাইটে আসে নাই বাট ওই রিলেটেড ইন্টারেস্ট, সো তাদেরকে টার্গেট করা আর কি। তো আমরা দুইটাই দেখলাম, রিটার্গেট সাথে লুকালাইক অডিয়েন্স। ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আপনারা প্র্যাকটিস করেন, কোনো সমস্যা হইলে জানায়েন। আর ফেসবুকের ক্লাস হয়তো নেক্সট হবে না, ফেসবুকের ক্লাসে আর কিছু নাই। এরপরে হচ্ছে নতুন টপিকের, নতুন এগুলান কি দিছে আল্লাহ মাহবুব জানে।